জুলাই অভ্যুত্থানের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। হাদির হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমে পড়েন সবাই। বৃহস্পতিবার রাতেই রাজধানীর শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্র জনতার সঙ্গে এক কাতারে শামিল হন জুলাই অভ্যুত্থানের নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মাহফুজ আলমরাও। আজ জুমার নামাজের পর দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছেন তারা। রাতের রাজধানীর উত্তরা মিরপুরেও চলে বিক্ষোভ, বন্ধ হয়ে যায় সড়ক। এক পর্যায়ে আগুন দেওয়া হয় প্রথম আলোর কার্যালয়ে। এর কিছু সময় পর আগুন দেওয়া হয় ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের কার্যালয়ে। আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন। বেশ কিছুক্ষণ ধরে এমন পরিস্থিতি চলার পর এক পর্যায়ে দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় সেখানে আটকে পড়া গণমাধ্যম কর্মীদের। ধানমন্ডি ৩২ ছায়ানটেও চলে অগ্নিসংযোগ। শুধু রাজধানীতে নয়, ওসমান হাদির মৃত্যুর খবরের রাতেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনারের অফিস ঘেরাও করে বিক্ষুব্ধরা। গুড়িয়ে দেওয়া হয়েছে রাজশাহী নগর আওয়ামী লীগ অফিস। বিক্ষোভ মিছিল বের করা হয় সিলেট ও বরিশালেও। নেত্রকোনায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিচার দাবি জানান আন্দোলনকারীরা। ওসমান হাদির নিজ জেলা ঝালকাঠিতেও বিক্ষোভে নামেন অনেকে। রাস্তায় আগুন জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল।